হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দাদা চলে এসেছি একটি নতুন ব্লগ। তোমাদের আপনারা সবাই ভালো আছেন, আমি তো ভালো আছি। আর এখন মানে কী বলো তো, অনুষ্ঠানে গেছিলাম। অনুষ্ঠান বলতে একটা স্বাদের অনুষ্ঠান ছিল, ভাই বোনের স্বাদের ছিল, সেখানে গেছিলাম। সেখান থেকে এসে আর তোমাদের আগে কী বলো না, গাড়ির কাজ চলছে, তো এতটা কাজ চলছে কি বলবো। তো এখন আমি সেই জন্য কি বলতো, এখন থেকে আর কি তোমাদের নিয়ে ভিডিওটা শুনতে পারি। এখন হচ্ছে ঘোর সন্ধ্যাবেলা, আমার পিরিয়ড টাইম চলছে বলে সন্ধ্যা দিতে পারছি না, মাই দিচ্ছে। আর এখন আমি একটু মানে ঘরটাগুলো পরিষ্কার করব। আর কিছু কাজ করেছি, সেটা অফ ক্যামেরায় করেছি, আর এখন অন ক্যামেরায় কিছু করবো, সেগুলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো এই কারণেই আর কি খুব খুব নোংরা হয়েছিল। এই দেখো এসিতে জন্য কারেন্টের লাইন করার জন্য দেখো, এই দেখো কারেন্টম্যান দাঁড়িয়ে রয়েছে। আর এর মধ্যে আমরা একটা সাজগোজ করছি, এখন বেরোবো এক জায়গা। তো সেই দেখো, তো বেরিয়ে গেছিলাম এক জায়গায়, তোমাদের বললাম, আগেই বলে দিয়েছি কোথায় গেছিলাম। তো এখন হচ্ছে কি অনেক রাত, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন রাতে কাজগুলো কমপ্লিট করবো, কারণ চারিদিকে ধুলোতে একদম বোঝাই হয়ে গেছে। কারণ কি বলো তো, ড্রিল মেশিন দিয়ে করলে না খুব ধুলো হয়, খুব ধুলো। তা আমার একটু পরিষ্কারের একটা ব্যাপার থাকে সবসময়। তো ভাবছি এইগুলো কালকেও নোংরা হয়েছে, তো কালকের একেবারে ভাবলাম পরিষ্কার করবো। তো আর এখন আর নোংরার কোনো কাজ নেই মোটামুটি। তো এই ফুলগুলো দানিগুলো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। আর এই হাতটা দিয়ে না বেশি দূর যাচ্ছে না, গামছা দিয়ে আর কি ঝাড়ছি। দেখো ওই পাশে টুপিটা পড়ে গেল, মানে এতটা নোংরা হয়েছে এখানে কি বলবো। আর ওই পাশে কাপড়টা দেওয়া হয়নি, কাগজ দেওয়া আছে, পুরো দেওয়া হয়নি বলে ওখানে না কাঠটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। পরে আবার চেঞ্জ করবে, এখন মোটামুটি করে রাখি। আর দেখো আমি অনেক চেষ্টা করছি কিন্তু যাচ্ছে না আমার হাতটা। অনেক দূর ধরে মানে টাইম ধরে করা দরকার ছিল, কিন্তু এখন তাড়াহুড়ো করেই করবো, কারণ রাত হয়ে গেছে। আর আমার মেয়ের পিছনের কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে। তো ভাবছি এটাও অনেকটা নোংরা জমে গেছে, কিন্তু এখন আর তাড়াহুড়ো করে করছি, পরে আবার করবো খুনি। আর এই ফুলগুলো নতুন কিনেছি, তোমাদের না এই ফুলগুলো ভাবছি দেখাবো। আমি ভাস কিনেছি, এই ফুল কিনেছি। আর এই যে বললাম ব্লাড দিয়ে এসেছি, ব্লাডের ইটা দেখালাম তোমাদেরকে, মানে একটা কারণে দিয়ে এসেছি। আর এই দেখো ফুলগুলো এত মানে এখানে না খুব সস্তা, এই মেলাটায় আমি খুব ওই জন্য ফুলগুলো এখান থেকেই কিনি। মানে এই মেলায় খুব সস্তা পাওয়া যায়, অন্য আমাদের কাছের মেলাগুলো যেমন খুব দাম। আর আমি যে জিনিসগুলো কেনার জন্য গেছিলাম সেই জিনিসটা কিনতে পারিনি। স্টিক ছিল ফুলের, সেই ঝুলানো স্টিকগুলো থাকে, সেইটা খুঁজে পাইনি। তো এইগুলোই কিনে নিয়ে চলে এসেছি। আর এগুলো একদম একটু ধুলো পরিষ্কার করে নিচ্ছি, একদম ক্লিন করে নিচ্ছি। আর যেমন ভাবছি আমার বেডরুমটা একটু ডেকোরেশন একটু চেঞ্জ করব। তা এখনও অনেকটা মানে সময় সুযোগ হচ্ছে না। আর এক সপ্তাহে বড় ডেকোরেশন করতে গেলে মানির দরকার, সেই মানিটার এখনও অনেক সমস্যা চলছে। তো তার জন্য বললাম না, এসে কিনতে গিয়েও বাস আর এই বাসের জন্যই আর অনেকটা টাকা বেরিয়ে গেছে, এখন আর করবো না, পরে ভাবছি। আর কি বলতো বন্ধুরা, এই দেখো আমি দেখেছি ভিডিও যখন এডিট করার সময় না দেখতে পাই, যখন ভিডিও করি তখন তো দেখতে পাই, দেখো মাঝে মধ্যে ফ্ল্যাশ অফ অন হয় মনে হয়। তার জন্য কখনও ছবিগুলো একটু ভালো, কখনও একটু মানে কালো আসছে। মানে এত দাম দিয়ে কেনার পরেও মানে ফোনটা সে লাভবান আর হতে পারলাম না, সে পিছনেই পড়ে রয়েছি। তো বন্ধুরা এখানে মোটামুটি ক্লিন করে নিয়েছি, দেখো পরিষ্কার করা হয়ে গেছে, আমার ক্লিন হয়ে গেল মোটামুটি। আর এই সাইডটা এখন করব, কালকে বাদবাকিগুলো করা হয়। মানে এই পাশটায় আজকে আবার এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সুইচ বোর্ড, এই যে এসির সুইচ বোর্ডটা ওখানেই হয়েছে। ভেবেছিলাম যে আমাদের যে মেইন বোর্ড সেখানে করব, কিন্তু সেখানে হলো না। তার আর কি মানে যদি একসাথে ঢোকাতাম তাহলে হয়তো হতো। তো তার সেখানে ঢোকাতে পারিনি বলেই এখন আবার এখানে ছিদ্র করেছে, উপরে একটা ছিদ্র করেছে, আর এখানে একটা করলো। তা এটা করার জন্য কেমন একটা লাগছে দেখতে, আমার খুব একটা পছন্দ হয়নি। আমি বলেছিলাম বারবার, কিন্তু দাদাও চেষ্টাও করেছিল, কারেন্ট দাদা অনেকবার, যে না করার চেষ্টা করি, যে এই বোর্ডটাই করতে চেয়েছিলাম, কিন্তু এই বোর্ডটা হয়নি। খোলাখুলি করার পরে বললো না হবে না। তো তারপরে বাধ্য হয়ে ওটা তো করতেই হবে, ওটা ইমার্জেন্সি। তো এই যে আমার বললাম শাশুড়ি মা চাটা করে রেখে গেছে। তো এখন একটু বসে কাজের ফাঁকে ভাবলাম একটু খেয়েই নি, চাটা ঠান্ডা হয়ে যায়, বারবার বলছিস খেয়ে নাও। তো চাটা খেয়ে যে আবার শুরু করব। তো খেতে দেখছি কোথায় কী করলে ভালো হয়, কোন জায়গাটা কী রাখলে ভালো লাগে। আর পর্দাগুলো এখনও আমি কিনতে পারিনি, ভাবছি একটু ভালো দেখে কিনবো। সেইটি বললাম এই মাসেও মনে হবে না, সামনের মাসেও হবে না, কারণ সামনের মাসেও একই সমস্যা, মানে টাকার সমস্যা, মানির সমস্যা। তো সামনের মাসেও হবে না। তো
তো আমি ভাবি করছি কোথায় কী করা যায়। তো বন্ধুরা এইটা আছে কি সেইটা ফেলে দিয়েছিল মা, তো আমি এবার সেই নোংরার থেকে তুলে নিয়ে এসেছি। নোংরা বলতে উনি একটা আমার জামা কাপড় যে কাচির যে গাবলা তার ভিতরে সমস্ত কিছু আমি কোথায় কী রাখবো সমস্ত কিছু ফেলে দেয়, মাঝে মাঝে ফেলে দেয়। তো আমি বকাবকি যদি করি তো তার জন্য আমার কোনটা কি দরকার সেইভাবে রেখে দিল, সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি। আর এই ফুলদানিটা না কেমন একটা হয়ে গেছে জায়গাটা, এক ফুলদানিটা আর কি বাঁশের, তো কচি বাঁশের ছিল, ওই জন্য না খুব একটা ভালো হয়নি। অন্য কোপগুলো খুব সুন্দর, কিন্তু এটাই একদম ভালো না। এটা তো আর ফুলগুলো তো আগে দেখিয়েছি। আর এই এক বেডশিট চলছে 4-5 দিন ধরে, মানে এটা তুলে রাখছি আর একটা অন্যটা পেতে দিচ্ছি এর উপরে, তারপরে মানে আবার কাচবো তো সমস্যা, ওই জন্য একেবারে, কারণ পিরিয়ডও হয়েছে বললাম, পিরিয়ডে মানে সব কাচতে হবে এখুনি, বারবার তুলছি আর মানে পাচ্ছি, মানে কষ্ট কম করার জন্য, মানে বারবার কাচবো ধোবো এটা করতে করতে না খুব কষ্ট হয়ে যায়। ক্লিন করতে সবসময় করলে না কষ্টও হয়, এটাও একটা ব্যাপার থাকে। আর একা একা করতে করতে তো সমস্যায় মানে শেষ থাকে না, মানে বিশালই কষ্ট হয়। আর এখন তো শুতে মানে ঘুমানোর টাইম হয়ে গেছে, তো বেডটা ওই জন্য ভালো করে না গুছিয়ে রাখলেও হবে না, মোটামুটি করে রাখলাম। কালকে এগুলোটা তুলে আবার তুলতেই হবে কালকে, কারণ কালকে কাচা ধোয়া করবো। তো আজকে রাতের জন্য এইটুকুনি করে রাখলাম। আর দেখেছো এইটাই তোমাদের বলছি, দেখেছো মাঝে মাঝে কেমন আমি দেখতে পাচ্ছি, এখন যখন ভয়েস দিচ্ছি তখন দেখতে পাচ্ছি যখন মাঝে মাঝে ফ্ল্যাশ অফ অন হচ্ছে মনে হচ্ছে। তো বন্ধুরা এই যে কমপ্লিট হয়ে গেল। আর ওই ঘর থেকে আমার এইগুলো সব ওই ঘরে রেখে এসেছিলাম, যেহেতু এই ধুলোর মধ্যে রাখিনি। তো বেডরুমটা আমি ক্লিন করে নিলাম, দেখেছি। আর এগুলো রেখে খাটের পরে রেখে দিয়েছিলাম, খাটের পর তো ওই পরে ঘরে খাটে রেখেছিলাম। তো এখান থেকে নিয়ে এসে আর এখন রাত বলে আর এখন ওই পাশে এই সাইড করে জানলার সাইডে রাখি এগুলো, এখন আর রাখবো না, এইভাবে মোটামুটি রাখে, একটু পরেই ঘুমাতে হবে। ওকে এখন আবার রাতে রান্না রয়েছে, দেখো ভয়েস দিতে দিতে ঘুম পাচ্ছে। আর আমি আজকে এই ভিডিওটার ভয়েস দিচ্ছি অনেকটাই রাতের বেলায়, তো আমার ঘুমও পেয়ে গেছে, এই জন্য এডিট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আজকে আবার গেছিলাম একটা পুজোতে, সেখান থেকে এসে ভয়েস দিচ্ছি, ওই জন্য একটু লেট হয়ে গেল। আর এখানে কিছুটা তার ছিল, খুব দামি তার, এটা না এরপরেই রেখে দিয়েছে। আর ওই দাদারা কাজ করেছে বললেন ওইগুলো সব খুলেছিল, তো তারপরে সেখান থেকে ঠিক উল্টো পাল্টা করে রেখে দিয়েছিলাম। কাজ হয়ে গেছে, আর কিছু করবো না, ওইটা ওখানে নেবো, ফুলদানিটা এখানে একটু নেবো, একটু ঘরটা ঝাড় দিয়ে ক্লিন করবো। আর মোটামুটি হয়ে গেছে, এখন রাতে তো আর করলাম না। আর সব থেকে বড় কথা এগুলো কিন্তু মানে কারেন্টের কাজ হয়েছে, চুনি কারেন্টের কাজ হয়েছিল, তার জন্য আর কি এতটা আর কি কাজ করানো ছিল, কিন্তু সেগুলো আমি বললাম না একটা স্বাদের অনুষ্ঠান ছিল, সেখানে সে মা দেখছি অর্ধেক পরিষ্কার সব পরিষ্কার করে রেখেছে, মানে গোছানো বোঝে না সেভাবে রেখেছে, তো সুন্দর করে গুছিয়ে রেখেছে। বলতে এরকম শাশুড়ি কিন্তু কপালে না থাকলে হয় না, কপালটা এই ক্ষমতের দিক দিয়ে ঠাকুর মারে না, তো এই দিকটা একটু ভালো করে রেখেছে, তাই শাশুড়িটা একটু ভালো পেয়েছি। তো বন্ধু এই তোমার ক্লিনিং কলারটা কেমন হলো অবশ্যই একটু বলবে। আর দেখো মোটামুটি আমার তো সেরকম কিছু নেই, যেরকম আছে আমি সেভাবে আর কি স্বাস্থ্যের ঘরটা গুছিয়ে, আর একটা তোমাদের জিনিস দেখাবো পরের ভিডিওতে দেখাবো, তার জন্য ওয়েট করতে হবে, কিন্তু কেউ যেন মিস করবে না।